وسلم وبارك عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. محترم मुअज़्ज़ज़ हाज़िरीन, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। महान मुनीबेर आलिशान दरबारे शुकुर गुजार करছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়বার জন্য আল্লাহর মসজিদে বসবার তৌফিক দান করেছেন। সে মুনীবের আলিশান দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। প্যারা হাজিরিন, ধারাবাহিক কোরআনুল কারীমের আলোচনায় আজকে সূরা নিসার 41 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, আমি যখন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থাপন করব এবং আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করব, তখন কি অবস্থা হবে? অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য নবীদের উম্মতের জন্য সাক্ষী বানিয়েছেন, আর আমাদের নবীকে আমাদের উপর এবং সকল নবীদের উপর সাক্ষী বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। তখন কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থাপন করব এবং আপনাকে আমি তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করব। এই আয়াতে কারিমায় ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, এর ব্যাখ্যায় বলা হয়েছে যে প্রত্যেক উম্মতের পয়গাম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উম্মতের ভালো মন্দ কার্যকলাপ, সত্য মিথ্যা, এগুলো সাক্ষী দিবেন অন্যান্য উম্মতের নবীগণ, আর আমরা হব অন্যান্য উম্মতের নবীদের উম্মতের সাক্ষী। এটা আমি সূরা আলে ইমরানের আলোচনায় কিছুটা করেছি, এজন্য আমি সেদিকে যাচ্ছি না। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, এবং আমি উপস্থিত করব আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে। ওয়াজিনা বিকা, বিকা দ্বারা মুফাসসিরিনে কেরামগণ, সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত হয়েছেন যে ওয়াজিনা বিকা মানে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাউলাই শাহিদা। হাউলাই দ্বারা এখানে সমস্ত উম্মতে মুসলিমাকে বোঝানো হয়েছে, শুধুমাত্র আমাদের নবীর উম্মতকে বোঝানো হয় নাই। আলা হাউলাই শাহিদা, এই হাউলাই হচ্ছে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান যত জমিনে আসবেন, সমস্ত মুমিন মুসলমানের সাক্ষী দিবেন আমার আপনার নবী। পড়েন সুবহানাল্লাহ। এটা বুঝার জন্য কিছু হাদিস শরীফ আমাদেরকে দেখতে হবে। এই কথা প্রথমে বুঝুন, হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাঠ কি হবে? কায়েম হবে। সেই হাসরের মাঠে বিচার হবে।
কি হবে? বিচার হবে। আমাদের প্রত্যেককেই আদালতে দাঁড়াতে হবে, হাসরের মাঠে বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। সেই বিচারের কাঠগড়ায় হাসরের মাঠে আল্লাহ পাক যে বিচার করবেন, কে অপরাধী, কে দোষী, কে নির্দোষ, সেটার সাক্ষী হবেন অন্যান্য নবীদের উম্মতের সাক্ষী হব আমরা, আর আমরা সহ সমস্ত নবীগণ সহ সমস্ত উম্মতের সাক্ষী হবেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমাদের নবীর আগে যে সমস্ত নবীরা পৃথিবীর থেকে বিদায় হয়েছেন এবং আমাদের নবীর পরে যে সমস্ত উম্মতরা কিয়ামত পর্যন্ত জমিনে আসবেন, তাদেরকে না দেখে আল্লাহর রসুল সাক্ষী দিবেন কিভাবে? এই প্রশ্নটা অতীব গুরুত্বপূর্ণ। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছেন আর কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেননি, সবার সম্পর্কেই নবী সাক্ষী দিবেন। এটাই হক কথা। এটাই কি? হক কথা। যারা নবীজিকে দেখেছে আর যারা দেখেন নাই, সকলের জন্য নবী কি হবেন? হাসরের মাঠে সাক্ষী হবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস শরীফ এসেছে, ইমাম ইবনে মাসউদ থেকে হাদিস, বুখারী শরীফে এই হাদিসটা এসেছে। তার আগে ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সাঈদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। এগুলো বয়ান আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে বহু শুনেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের প্রতিদিনের আমলনামা সকালে এবং সন্ধ্যায় আমার সামনে পেশ করা হয়। পড়েন না সুবহানাল্লাহ। আমার উম্মতের আমলনামা সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন আমার কাছে পেশ করা হয়। যখন আমি দেখি আমার উম্মত কোনো ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, হামিদুল্লাহি আলাইহি, আমি তখন আল্লাহর প্রশংসা করি। আমি তখন আল্লাহর কি করি? প্রশংসা করি। আর আমি যখন দেখি আমার উম্মত কোনো খারাপ কাজে লিপ্ত হয়েছে, তখন আমি আমার ওই উম্মতের গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা পরিষ্কার হলো যে যদিও আমরা রসুলকে দেখি নাই, কিংবা যদিও আমরা রসুলের সামনে উপস্থিত নই, কিন্তু আমাদের সমস্ত আমলনামা রওজায়ে আকদস মুবারকে রসুলের সামনে পেশ করা হয়। সমস্ত আমলনামা রসুলের সামনে কি করা হয়? পেশ করা হয়। হাসরের মাঠে দেখা না দেখা সমস্ত উম্মতের জন্য রসুল সাক্ষী দিবেন। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করেছেন, কান্নাকাটি করেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন যে এত বড় জিম্মাদারি আল্লাহ পাক আমাকে দিয়েছেন যে আমি যাকে দেখি নাই তারও সাক্ষী আমার দিতে হবে। আমি যাকে দেখি নাই তারও সাক্ষী আমার দিতে হবে। এখানে দুটো বিষয়। একটা হচ্ছে রসুলের সর্বোচ্চ মর্যাদার প্রকাশ হচ্ছে এখানে, যে সমস্ত হাসরবাসীর জন্য আমাদের নবী একক সাক্ষী হবেন। পড়েন না সুবহানাল্লাহ। সমস্ত হাসরবাসীর জন্য আমাদের নবী কি হবেন? একক সাক্ষী হবেন। এটা কি মর্যাদার বিষয় নয়? এটা বিশাল মর্যাদার বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যাদেরকে দেখিনি তাদেরও সাক্ষী আমাকে দিতে হবে। এই কথা শোনার পর আল্লাহর রসুল কান্নাকাটি করেছেন। বুখারী শরীফের হাদিস, 4582 নম্বর হাদিস বুখারী। দুই রিওয়ায়াত এসেছে হাদিসটা। একটা হাদিসের রাওয়ী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি যে হাদিস বর্ণনা করেছেন সে হাদিসটা হচ্ছে, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আলাইয়া
নবীজি আমাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দেশে এখন কিছু মুফাসসির আছে যারা তাফসির করে, বলে যে কোরআন না বুঝে পড়লে কোনো ফায়দা নাই। তারা ওয়াজ মাহফিলে গিয়ে বলে কোরআন না বুঝে পড়লে কোনো ফায়দা নাই। এই কথাটা জঘন্য মিথ্যা কথা এবং কোরআন হাদিসের বিরোধী একটা কথা। এর অর্থ এই নয় যে আমরা কোরআন শরীফ বুঝবো না, আমরা কোরআন শরীফ বুঝে পড়ব। বুঝে অর্থ সহ তাফসির সহ কোরআন শরীফ পড়ার মর্যাদা অনেক বেশি। কিন্তু কেউ যদি জীবনে তাফসির নাও পড়ে, অনুবাদ নাও পড়ে, শুধু কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহলে সওয়াব আছে না নাই? এই জিনিসটা এখন অনেক মুফাসসির অস্বীকার করতেছে। অথচ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবকে আপনি তেলাওয়াত করুন। পড়েন না সুবহানাল্লাহ। ডাইরেক্ট উতলু শব্দটা আসছে কোরআন শরীফে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আর এই হাদিস শরীফটা দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইকরা আলাইয়া, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে কোরআনুল কারীম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাও। পড়েন সুবহানাল্লাহ। কুলতু ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি সত্যিই বলছেন নাকি আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? অথচ আপনার উপরেই কোরআন নাজিল হয়েছে, আবার আপনি আমার কাছ থেকে তেলাওয়াত শুনতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনার উপরেই কোরআন নাজিল হয়েছে, আপনি আমার কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাচ্ছেন। অর্থাৎ তিনি আশ্চর্য হলেন, অবাক হলেন। নবীজি বললেন, ক্বালা নাম, হ্যাঁ, আমি তোমার কাছ থেকে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই। ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, যদিও কোরআনুল কারীম আমার উপরে নাজিল হয়েছে, তারপরও অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে। ফাকারাতু সূরাতান নিসাই হাত্তা আতাইতু ইলা হাযিহিল আয়াতি ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি যখন তেলাওয়াত করার কথা আমাকে বললেন, আমি কোরআনুল কারীমের সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলাম। সূরা নিসা তেলাওয়াত করতে করতে আমি যখন 41 নম্বর আয়াতে এসে পৌঁছাইলাম, আমি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। কি অবস্থা হবে তখন? কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে, যখন প্রত্যেক উম্মত থেকে একজনকে সাক্ষী করা হবে আর আপনি নবীকে সকলের উপরে সাক্ষী করা হবে। এই আয়াতে কারিমা আমি যখন তেলাওয়াত করলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ফাকালা হাসবুকাল আন, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, থেমে যাও, এখানে থেমে যাও, আর তেলাওয়াত করার প্রয়োজন নাই। ফাইযা আইনাহু তাজরিফান, আমি তখন দেখলাম নবীজির চক্ষু মোবারক থেকে, দুই চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি পড়ছে। পড়েন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 4582 নম্বর হাদিস, যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাইলাম। এই হাদিস থেকে কি বোঝা গেল? কোরআন তেলাওয়াত শুনতে নবীজি ভালোবাসতেন। কোরআন তেলাওয়াত শুনতে নবীজি কি করতেন? ভালোবাসতেন। আর নবীজি নিজেও তেলাওয়াত করতেন, এটা তো আপনারা জেনেছেন উলামায়ে কেরামদের কাছ থেকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন মক্কার কাফিররা গোপনে এসে পেছনে দাঁড়াইতো। সুবহানাল্লাহ।
এখনকার কাফেরগুলার চেয়ে, এখনকার মুনাফিকগুলার চেয়ে রসুলের জমানার কাফেরগুলা তুলনামূলক ভালো ছিল। আপনারা বলবেন কিভাবে? এখন নামদারি অনেক মুসলমান আছে যারা কোরআনের তফসির পছন্দ করে না, নবীর জীবনের আলোচনা পছন্দ করে না। আছে না নাই? আছে। কিন্তু তৎকালীন সময়ে যারা কাফের ছিল রসুলের জমানায়, তারা নবীর উপর ঈমান আনে নাই, কিন্তু নবীর পেছনে লুকায়া দাঁড়াইয়া কোরআন শরীফের তেলাওয়াত শুনতো। পড়েন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে নবীজি নিজেও তেলাওয়াত করতেন এবং তেলাওয়াত শুনতে পছন্দ করতেন, তেলাওয়াত শুনতে ভালোবাসতেন। আর আরেকটা বিষয় প্রমাণ হলো, এই আয়াত যখন নাজিল হয়েছে, অর্থাৎ কিয়ামতের ময়দানে আমি সমস্ত মুসলিম উম্মার জন্য আমাকে হাশরের মাঠে সাক্ষী দিতে হবে, এই কথা ভেবে আল্লাহর রসুল কেঁদে দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। তার মানে হাশরের মাঠে রসুল সাক্ষী দিবেন, এই কথাটা সত্য না মিথ্যা? এটা আল্লাহ কোরআনে বলেছেন, রসুল যেটা হাদিস শরীফে স্বীকার করেছেন, হাশরের মাঠে আল্লাহর রসুল সাক্ষী দিবেন। তো সেই সাক্ষীটা রসুল যাদেরকে দেখেছেন তাদেরও দিবেন, যাদেরকে দেখেন নাই তাদেরও দিবেন। ঠিক কিনা বলেন? তার মানে কি, আমরা যারা রসুল থেকে দূরে আছি, রসুলের কাছে আমাদের সমস্ত আমলনামা পেশ করা হয়, অর্থাৎ রসুল তার উম্মতের সমস্ত খবর জানেন। পড়েন সুবহানাল্লাহ। রসুল তার উম্মতের সমস্ত খবর জানেন। এই জানাকে বলা হয় ইলমে গায়ব। এই জানাকে কি বলা হয়? ইলমে গায়ব। এটা স্বীকার করে না আমাদের দেশে, এরকম বহু মোল্লা আছে, এটা স্বীকার করে না। শুধু স্বীকার না, কি ধরনের চরম পর্যায়ের বেয়াদবি। এই যে আগামীকাল ঢাকায় সুন্নিদের একটা সমাবেশ হওয়ার কথা, সেটার বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে আমির হামজা বক্তব্য দিয়েছে, অথচ আমির হামজার তার নিজেই কাফের। তারা যদি কেউ মুসলমান মনে করে, তারও ঈমান নাই। কারণ সে চিটাগাং একটা মসজিদে বক্তব্য দিচ্ছিল, ওখানে সে বলেছে যে আজকে যদি রসুল জীবিত থাকতেন আর রসুল যদি জানতেন এখানে একটা তাফসীর মাহফিল হচ্ছে, তাহলে রসুল এসে পায়ে হেঁটে এখানে মাহফিলে বসে যেতেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বক্তব্য দেওয়ার পর কি কারো ঈমান থাকে নাকি? এই বক্তব্য দেওয়ার পর কারো ঈমান থাকে? তার নিজেরই তো ঈমান নাই, আর বাকি তো তার লম্পট বদমাশি বক্তব্য, এগুলো তো আপনারা জানেন। তো একটা চরিত্রহীন লম্পট। সে আবার আমাদেরকে দিন শিখায়, শিরিক শিখায়। বুঝছেন? ঈমান নাই, সে আসছে আমাদেরকে শিরিক শিখাইতে। আমি আপনাদের সামনে একটা রেফারেন্স দিচ্ছি, শোনেন। সূরা নিসা, এটা আলোচনা পরে আসবে। সূরা নিসা 113 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তায়িফাতুম মিনহুম আন ইউদিল্লুনাক ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সূরা নিসা আয়াত নম্বর 113। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার প্রিয় মাহবুব, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, যদি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর অনুগ্রহ এবং দয়া না থাকতো। খুব ভালো করে কথাটা খেয়াল করবেন। যদি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর অনুগ্রহ এবং দয়া না থাকতো, তাহলে তাদের মধ্যে কিছু লোক কাফের মুনাফিক, কিছু লোক তারা চাচ্ছে যে তারা আপনাকে ধোঁকা দিবে এবং তারা নিজেরা নিজেদেরকেই পথভ্রষ্ট করছে, বরং আপনার কোনোই ক্ষতি তারা করতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর যে কিতাব নাজিল করেছেন এবং যে হিকমত আপনাকে আল্লাহ পাক দান করেছেন, আর ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম,
আপনি যে সমস্ত বিষয় জানতেন না সেই সমস্ত সকল বিষয়ের জ্ঞান আল্লাহ পাক আপনাকে শিক্ষা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে এক বিরাট অনুগ্রহ। এই আয়াতের ব্যাখ্যায় ফজল এবং রহমত, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, দুইটা শব্দ আসছে, ফজল এবং রহমত। এই ফজল দিয়ে নবুয়ত, ওহী, ইসমতে আম্বিয়া এবং রহমত দিয়ে ইসমতে আম্বিয়া এবং এলমে গাইবের কথা বলা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আর ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি আপনাদের ইয়াকিন বৃদ্ধি করবার জন্য মূল তফসিরের কিতাবটা, আমি আমার নোট তো আমার ডায়েরিতে আছেই, তারপরেও মূল তফসিরের কিতাবটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের ইয়াকিন বাড়ানোর জন্য। এটা হচ্ছে তফসিরে রুহুল মাআনি, 3 নম্বর খণ্ড। তফসিরে রুহুল মাআনি, তফসিরের রুহুল মাআনি টোটাল হচ্ছে 14 খণ্ড, 14 খণ্ডের কিতাব। এটা আল মাকতুবাতুত তৌফিকিয়া, লেবানন থেকে, বৈরুত থেকে ছাপা, বৈরুতের ছাপা কিতাব তফসিরে রুহুল মাআনি। শায়েখ আল্লামা শিহাবুদ্দিন আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এই তফসির লিখেছেন। এই তফসির মানি না বলার ক্ষমতা পৃথিবীতে কোনো মূল্যার নাই, বুঝছেন? তফসিরে রুহুল মাআনি জগৎ বিখ্যাত তফসিরের কিতাব, যেই তফসিরের একটা লাইন, একটা শব্দ অস্বীকার করবার মতো, ডিনাই করবার মতো যোগ্যতা সম্পন্ন কোনো আলেম পৃথিবীতে সৃষ্টি হয় নাই, কেউ কোনোদিন করেও নাই। যে আমি এটা মানি না এই কথা বলার মতো আজ পর্যন্ত কেউ জমিনে আসেন নাই। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে রুহুল মাআনি শরীফে 559 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর খণ্ড, 559 নম্বর পৃষ্ঠা, কি লেখা হয়েছে দেখেন। লেখা হয়েছে আও মিন আখবারিল আউয়ালিনা ওয়াল আখিরিন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ আপনি যা জানতেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু আপনাকে শিক্ষা দিয়েছেন। এই কথার ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আও মিন আখবারিল আউয়ালিনা ওয়াল আখিরিন, আপনাকে দুনিয়াতে পাঠাইবার আগে আর আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত, মিন আখবারিল আউয়ালিনা ওয়াল আখিরিন, সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটছে, যা কিছু কিয়ামত পর্যন্ত ঘটবে, সব কিছু আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। সব কিছু আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। এটা হচ্ছে তফসিরে রুহুল মাআনির ব্যাখ্যা। সুতরাং আমাদের উপরে মন খারাপ করে লাভ নেই। মন খারাপ করেন তফসিরে রুহুল মাআনির লেখকের উপরে, উনি এই কথা লিখেছেন। প্যার হাজিরিন, সময় তো খুবই কম। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, এটা হচ্ছে সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াত। ওয়ামা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের শান নয়, মর্যাদা নয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার তার কাছে গায়বের ইলম দিবেন, সর্বসাধারণকে ইলমে গায়বের অধিকারী বানায়া দিবেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের শান নয়, বরঞ্চ ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলগণের মাঝ থেকে যাকে যাকে ইচ্ছা তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন গায়বের ইলম দান করেছেন। এটা কোরআন শরীফের সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াত। প্যারা হাজিরিন, সময় কম, মূল কথায় যাই। এই আয়াতের শানে নজুলে লেখা হয়েছে, সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াতের শানে নজুলে লেখা হয়েছে,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রূহ জগতে সবকিছু বিরাজ করছিল, পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব আসে নাই, আদমও জমিনে আসেন নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে সৃষ্টি হবে সকলের রুহু আকার আকৃতি সহ আল্লাহ আমার সামনে পেশ করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন কাউকেই সৃষ্টি করা হয় নাই, আমাকেও জমিনে পাঠানো হয় নাই, আদমও জমিনে যান নাই, আমি যখন নুরানি জগতে, আমি রসুল যখন কোথায় নুরানি জগতে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে সমস্ত রূহগুলাকে পেশ করেছেন তাদের আকৃতি সহ, এবং আমাকে আল্লাহ পাক এই জ্ঞান দিয়েছেন। আল্লাহ পাক আমাকে এই রূহগুলাকে দেখাইয়া বলেছেন, এরা হচ্ছে এই মানুষগুলোকে পৃথিবীতে পাঠানো হবে, এদের মধ্যে কারা ঈমান আনবে আর কারা কাফের হবে তাদেরও পরিচয় আল্লাহ পাক আমাকে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। কারা কাফের হবে আর কারা মুমিন হবে তাদের পরিচয় আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই কথা যখন আল্লাহর রসুল বললেন, তখন মুনাফিক যারা ছিল, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? বলেন আছে না নাই? মুনাফিক যারা ছিল তারা বলল যে আমরা আজকাল এরকম কথাও শুনছি যে মানুষ সৃষ্টির আগেও নাকি কে বেহেশতে যাবে কে দুজখে থাকে সেটা রসুল জানতেন। আমরা এরকম কথা শুনছি, তো আমরা যে কথাটা খেয়াল করিয়েন, আমরা যে মুনাফিকরা বলতেছে, আমরা যে রসুলের সাথে চলাফেরা করি, তার সাথে ওঠা বসা করি, তার সাথে চলাফেরা করিয়াও যে আমরা তাকে মানি না, এটা জানে না কেন? পড়েন না নাউজুবিল্লাহ। আপনারা তাদের প্রশ্নটা বুঝছেননি। মুনাফিকরা বলতেছে সৃষ্টির শুরু থেকে কারা জান্নাতি কারা জাহান্নামী, কারা ইমানদার কারা কাফের সেটা রসুল জানেন, অথচ আমরা সারাদিন রসুলের সাথে থাকিয়া যে রসুলের বিরোধিতা করি, তাকে যে মানি না, আমরা যে মুনাফিক, এটাই তো তিনি জানেন না। বুঝছেননি তাদের প্রশ্নটা? এই কথার প্রেক্ষিতে, এই কথা যখন মুনাফিকরা বলল, তখন এই কথার প্রেক্ষিতে আল্লাহর রসুলের মধ্যে নবুয়তের রেসালতের জজবা আসলো। সব সময় কি আপনারা জজবার হালতে থাকেননি? হ্যাঁ, সব সময় কি আমরা জজবার হালতে থাকি? না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে জজবা চলে আসলো। জজবার হালতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফের মিম্বরে গিয়ে দাঁড়ালেন। কোথায়? আমি তো হাদিস শরীফ শোনাচ্ছি আপনাদেরকে, কিচ্ছা শোনাচ্ছি না, রেফারেন্স দিয়ে আপনাদেরকে বলতেছি। যে হাদিস এখন আপনাদেরকে শোনাচ্ছি এটা বুখারী শরীফের 92 নম্বর হাদিস। কোন কিতাবের? বুখারী শরীফের 92 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস শরীফ শুনেন। عن أبي موسى رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم عن أشياء كرهها فلما أكثر عليه غضب ثم قال للناس سألوني عما شئتم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর শরীফে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওই সব মুনাফিকেরা, ওই সমস্ত মানুষেরা যারা আমার সম্পর্কে সমালোচনা করে, নবীজি মিম্বরে দাঁড়িয়ে বলছেন, যারা আমার সম্পর্কে সমালোচনা করে, আমার জ্ঞান নিয়ে প্রশ্ন উত্থাপন করে, আমার ইলম নিয়ে প্রশ্ন উত্থাপন করে, তাদেরকে ডাকো, ডেকে বলো আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, সালুনি আম্মা শিতুম, তোমাদের মন যা চায় আমাকে তাই প্রশ্ন করো, আমি রাসূল তোমাদের প্রশ্নের জবাব দিব। মনে যা চায় তাই প্রশ্ন করো। কোথায় দাঁড়িয়ে বলতেছেন? মসজিদে নববী শরীফের মেম্বরে দাঁড়িয়ে রাসূল বলতেছেন, সালুনি, আমাকে প্রশ্ন করো, সওয়াল করো, আম্মা শিতুম,
তোমাদের যা মন চায়। রাসূল কোন বাউন্ডারি দিয়া বলেন নাই যে এই ব্যাপার ওই ব্যাপারে। ফিজিক্সের ছাত্রকে পলিটিক্স জিগাইলে পারবে না, পলিটিক্সের ছাত্রকে স্ট্যাটিস্টিক্স জিগাইলে পারবে না, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর রাসূল বলছেন কোনো বাউন্ডারি নাই, যা ইচ্ছা তাই প্রশ্ন করো, আমি জবাব দেব। সুবহানাল্লাহ। কালা রাজুলুন, সব মানুষ কি সমান আকলওয়ালা হয়? এই কথাটা যে রাসূল রাগের ছোটে বলতেছেন, এটা উপস্থিত একজন বুঝেননি। সাহাবায়ে কেরামের মধ্যে সবার কি সমান আকল ছিল? সবার সমান আকল ছিল না। একজন দাঁড়ালেন, তিনি মনে করতেছেন যে রাসূল যেহেতু সুযোগ দিচ্ছেন তাইলে আমি প্রশ্ন একটা করে ফেলি। আর মুরব্বী সাহাবী যারা, তারা তো ভয়ে কাঁপতেছেন, থরথর করে কাঁপতেছেন। একজন দাঁড়ালেন, কালা রাজুলুন মান আবি, বলুন তো, আপনি তো বললেন যা ইচ্ছা তাই প্রশ্ন করতে, বলুন তো আমার বাপকে। সুবহানাল্লাহ বলেন না? আরে ভাই, হাদিস শরীফ বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আমি তো 2014 সালে এই মসজিদ উদ্বোধন হয়েছে, তাই না? 2014 থেকে এখন 25, 10 বছর পার হয়ে 11 বছরও পড়ছে। আমি এখানে আপনারা যারা নামাজ পড়তে আসছেন, কারো বাবার নাম বলতে পারবো? হ্যাঁ, নিশ্চয় এটা আমার জানার কথা নয়, এটা আমার কাজও নয়। তো রাসূল কি রাসূলের মজলিসে যারা এসে বসতেন সকলের বাবার নাম মুখস্থ করে রাখছেন? বলেন, মুখস্থ করে তো নিশ্চয় রাখেন নাই। ওই সাহাবী জিজ্ঞেস করলেন মান আবি, আমার পিতাকে। রাসূল বললেন কালা আবুকা হুযাফা, তোমার বাপের নাম হচ্ছে হুযাফা। পড়েন সুবহানাল্লাহ। ফাকামা আখার, তখন আরেকজন দাঁড়ালেন। ফাকালা মান আবি ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আমার বাপের নাম কি? আরেকজন দাঁড়ালেন। ফাকালা আবুকা সালিম মাওলা শাইবা, নবীজি বললেন তোমার বাপের নাম সালিম আর তোমার বাপ হচ্ছে শাইবার গোলাম। পড়েন না সুবহানাল্লাহ। ফালাম্মা রা উমর মা ফি ওয়াজহিহি, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন নবীজির চেহারা মোবারক অগ্নি শর্মা হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ও নবী গো, এরা বুঝে নাই এই কথা তিনি বলেন নাই। খুব খেয়াল করেন, এরা বুঝেন নাই এই কথা তিনি বলেন নাই। ওমর আল ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলামের উপরে রাজি হয়েছি, আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছি, আপনাকে নবী হিসাবে নিঃশর্তভাবে আমরা মেনে নিয়েছি। ইন্না নাতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমাদের বেয়াদবি হয়ে গিয়েছে আপনার ইলম সম্পর্কে, আপনার গায়বের জ্ঞান সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে আমরা বড় বেয়াদবি করেছি। ইন্না নাতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমরা এই বেয়াদবির জন্য আল্লাহর কাছে মাফ চাই। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আকীদা ছিল রাসূল কিয়ামত পর্যন্ত যা হবে সব ইলম আল্লাহর রাসূলের আছে, আছে না ভাই? এখন কেউ যদি বলে দেয়ালের পিছনে কি ঘটে সেই খবর রাসূল জানেন না, তো তারা মুফাসসির মনে করার দরকার আছে? তার পিছনে নামাজ পড়ার দরকার আছে? কোনো প্রয়োজন নেই। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুর আকীদা দেখুন, এবং এই আকীদার প্রতি কোন মুসলমান কোন সন্দেহ পোষণ করে নাই। যে দুইজন প্রশ্ন করেছেন এরা সহজ সরল ভাবে প্রশ্ন করেছেন, সন্দেহের জন্য নয়। সন্দেহ কাদের? মুনাফিকদের। বলেন নবীর ইলম নিয়ে সন্দেহ কাদের? মুনাফিকদের। অথচ ভুল করতেছে মুনাফিকরা, মাফ চাইতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু যাতে মুনাফিকদের এই বেয়াদবির কারণে যেন আযাব নাজিল না হয়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ শুনেন, এটা হচ্ছে বুখারী শরীফের 6230 নম্বর হাদিস। এই হাদিসটা মুসলিম শরীফে আছে 2891 নম্বর হাদিস, তিরমিজিতে আসছে 2191 নম্বর হাদিস,
আবু দাউদ শরীফে আসছে 424 নম্বর হাদিস, মিশকাতে আসছে 461 নম্বর হাদিস। কতগুলা কিতাবের রেফারেন্স দিলাম, মিলাইয়া দেখবেন, না পাইলে আগামী জুমায় এসে আমার বলবেন। আমরা ফালতু কোনো কথা বলি না। ফালতু কথা যারা বলে এরা রাসূলের সাথে বেয়াদবি করে। দেখেন, বেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হচ্ছে। হযরত ওমর বলছেন, আমরা একদিন ফজরের নামাজ রাসূলের সাথে জামাতের সাথে আদায় করলাম। কোন নামাজ? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। ওয়াসাইদাল মিম্বারা ফাকাতাবানা হাত্তা হাদারাতিজ যুহুর, ফজরের নামাজ পড়ে রাসূল আমাদেরকে যাইতে দিলেন না, বললেন বসো। রাসূল মিম্বার শরীফে দাঁড়ালেন, খুতবা দেওয়া, বয়ান করা শুরু করলেন। ফজর থেকে বিনা বিরতিতে জোহর পর্যন্ত বয়ান করলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা প্রতিদিনের ঘটনা নয়, এটা বিশেষ ঘটনা। এটা কি ঘটনা? প্রতিদিন কি এরকম বয়ান করা সম্ভব না। জোহর পর্যন্ত ফজর থেকে আল্লাহর রাসূল বয়ান করলেন। ফানাজালা ফাসাল্লা, এরপর নবীজি মিম্বার শরীফ থেকে নামলেন, আমাদেরকে নিয়ে আসরের নামাজ জোহরের নামাজ পড়লেন। সুম্মা সাইদাল মিম্বারা ফাখাতাবানা হাত্তা হাদারাতিল আসর, তারপর জোহরের নামাজ পড়ে আবার বয়ান শুরু করলেন, আসর পর্যন্ত একটানা বয়ান করলেন। ফাসাল্লা, এরপর নবীজি মিম্বার শরীফ থেকে নামলেন, অতঃপর আসরের নামাজ পড়লেন। সুম্মা সাইদাল মিম্বার, আবার মিম্বার শরীফে উঠলেন। ফাখাতাবানা হাত্তা গারাবাতিশ শামসু, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নবীজি আমাদের সামনে বয়ান করলেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরের কথাটা খেয়াল করেন, তাহলে বয়ান ফজর থেকে মাগরিব পর্যন্ত কম হয়েছে না বেশি? হ্যাঁ, অনেক বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার পানির বোতলটা কই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, فأخبرنا بما كان وبما هو كائن। সুবহানাল্লাহ পড়েন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। فأخبرنا بما كان وبما وهو كائن। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা কিছু ঘটেছে আর আইন্দা দিনে যা কিছু ঘটবে সব কিছুর বয়ান আল্লাহর রাসূল ওই দিন দিলেন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কালা ফাআলামুনা আহফাজুনা, আমাদের মাঝে যারা অধিক মেধা সম্পন্ন, অধিক মেধাবী, তারা এগুলাকে হিফজ করলেন, মুখস্থ করে রাখলেন, আর যারা পারলেন না পড়েন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শেষ করি একটা হাদিস শরীফ বলে শেষ করব। বুখারী শরীফ হাদিস নাম্বার 2799, বুখারী শরীফের হাদিস। আন উকবা বিন আমির আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলি উহুদিন সালাতাহু আলাল মাইয়িত সুম্মা ইনসারাফা ইলাল মিম্বার فقال إني فرط لكم وأنا شهيد عليكم وإني والله لأنظر إلى حوض الآن। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে নবী আমাদেরকে নিয়ে উহুদের ময়দানে গিয়ে উহুদের শহীদদের জন্য দোয়া করলেন। পড়েন সুবহানাল্লাহ। উহুদের শহীদদের জন্য কবর জিয়ারত করলেন। উহুদের শহীদদের জিয়ারত করে দোয়া করে নবীজি মসজিদে নববী শরীফে ফিরে আসলেন। সুম্মান সারাফা ইলাল মিম্বার, তারপর নবীজি মিম্বার শরীফে উঠলেন। ফাকালা ইন্নী, মিম্বারে উঠে নবীজি বললেন, ইন্নী ফারাতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি তোমাদের অগ্রগামী আর আমি হচ্ছে কিয়ামতের ময়দানে তোমাদের উপর সাক্ষী। পড়েন সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, এরপর নবীজি বলছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজি বলছেন আল্লাহর কসম খেয়ে বলছি,
লানজুরু ইলা হাউদিল আন, এই মিম্বরে দাঁড়িয়ে আমি হাউজে কাউসার দেখতে পাচ্ছি। বুখারীর হাদিস। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লানজুরু ইলা হাউদিল আন ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাযাইনাল আরদি ওয়া মাফাতিহাস সামা। আসমান আর জমিনে যত গুপ্ত ধনভাণ্ডার, যত গুপ্ত ধন আছে, ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাযাইন, আল্লাহ পাক সমস্ত খাজিনার চাবিকাঠি আমার হাতে দিয়েছেন। এরপর নবীজি বলছেন, ওয়া ইন্নী আল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার পরে আমার উম্মতেরা মুশরিক হয়ে যাবে, শিরিক করবে, এই ভয় আমি করি না। আমার পরে আমার উম্মতেরা শিরিক করবে, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমার পরে আমার উম্মতেরা ফিতনা ফাসাদ করবে, এটার আমি ভয় করছি। সুবহানাল্লাহ বলে। তা আমরা রাসূলের ইলমে গায়বের কথা বললেই যারা আমাদেরকে বলে আমরা শিরিক করে ফেলতেছি, এই কথার খণ্ডন হাদিস শরীফে নবীজি করে গেছেন। নবীজি বলেছেন আমার উম্মত মুশরিক হবে না। নবীর উম্মত আবার মুশরিক হবে নাকি? নবীর উম্মত মুশরিক হবে না, তবে নবীর উম্মত বেদাতি হবে, নবীর উম্মত ফিতনা সৃষ্টিকারী হবে। এখন আমাদের কিছু ভাই আছেন, বেদাতের যা ফতোয়া আছে সব হইল নবীর সাথে সম্পর্ক হইলেই, আর কোনো কিছুতে ওনাদের বেদাতের ফতোয়া নাই। কথা কোন ঠিক না বেঠিক? কেউ আমার উপর রাগ করবেন না, আমি কোরআন শরীফের আয়াতটা বলে শেষ করছি, 42 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযি ওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহুমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা দুনিয়াতে কুফরি করছে আর রাসূলের অবাধ্য হয়েছে, ওয়া আসাউর রাসূল, রাসূলের অবাধ্য হয়েছে, সেদিন কিয়ামত যখন সংগঠিত হবে, সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ করবে, আল্লাহ বিচার না করে আমাদেরকে মাটিতে মিশাইয়া দাও। নবীর বিরোধিতা যারা করতেছে, দেখেন তো আমার ভাইয়েরা, ওনারা ইজতেমা করেন, টঙ্গীতে করেন না? এটার উপরে কোনো বেদাতের ফতোয়া নাই। বলেন না আমি কি ঠিক বলতেছি? ইজতেমা করেন, কোনো বেদাতের ফতোয়া নাই। ওনারা পয়লা বৈশাখের মিছিল করছে, হুজুররা করছে না? পয়লা বৈশাখের মিছিল করছেন, বেদাতের কোনো ফতোয়া নাই। ওনারা পূজায় গিয়া প্রসাদ খায়, মন্ত্রপাঠ করে, করছে না? বলেন করছে কিনা? বেদাতের কোনো ফতোয়া নাই। ওনারা শেখ হাসিনার কাছ থেকে কওমির সনদ পায়া শুকরানা মিছিল করছে, কওমি জননী উপাধি দিছে, শেখ হাসিনার নিয়া সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা দিছে, রাস্তায় সনদের শুকরিয়া পায়া মিছিল করছে, মিষ্টি বিতরণ করছে। এই মিছিলে কোনো বেদাতের ফতোয়া নাই। স্বাধীনতা দিবসে মিছিল, বিজয় দিবসে মিছিল, এই কোনো কিছুতে বেদাতের ফতোয়া নাই। কেবল নবীর বেলায় নবীর উপর একটু দুরূদ শরীফ পড়তে গেলে, নবীকে সালাম দিতে গেলে, নবীর ইজ্জতের কথা বললেই যাদের চেহারা মলিন হয়ে যায়, নিঃসন্দেহে প্রমাণ করে নবীর বিদ্বেষ, নবীর প্রতি বিদ্রোহ, নবীর প্রতি আক্রোশ, নবীর মিলাদের প্রতি ফতোয়া, নবীর মিলাদুন নবীতে ফতোয়া, নবীর দুরূদ শরীফে ফতোয়া, প্রমাণ করে এরা প্রকৃত অর্থেই মুনাফিক। আর একটাতেও বেদাত নাই, খালি নবীর বেলায় বেদাত। বলেন কথাটা আমি বাড়াইয়া বললাম না ঠিক বললাম? আর কোনো কিছুতে বেদাত নাই, শুধু নবীর মহব্বত আসলেই বেদাত। আল্লাহ পাক আমাদেরকে নবীর মহব্বতের উপরে মৃত্যু পর্যন্ত কবুল করুন, সবাই বলুন আমিন। আরে ভাই, কিয়ামতের আগেও তো সহজ না। তো হাতে জ্বলন্ত কয়লা রাখার চেয়ে ঈমান রক্ষা করা কঠিন হবে। সুতরাং শুধু নামাজ পড়ার নাম কি মুসলমানই নাকি? নামাজ তো দিনে 5 বার আপনি নামাজ পড়তেছেন, ফজর থেকে জোহরের মাঝখানে 5-6 ঘন্টার গ্যাপ। আপনি ওই সময় গিয়ে চুরি করলেন, ডাকাতি করলেন, জেনা করলেন, দুশ্মনী শয়তানি করলেন, বদমাশি করলেন, আপনি কিসের মুসলমান? খালি নামাজ পড়লেই কিছু ফিগরি হয়ে যায় নাকি? আপনি বছরে 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখছেন, বাকি 11 মাসে হেন কোনো শয়তানি নাই যে আপনি করেন না, তা আপনি কিসের মুসলমান? এই নামাজ আর রোজার নাম শুধু মুসলমানই নয়,
নামাজ আর রোজা হচ্ছে একটা রিচুয়াল, একটা প্রথা, একটা শৃঙ্খলার ভিতরে রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে নামাজের ব্যবস্থা, রোজার ব্যবস্থা দিয়েছেন। আসল জিনিস হচ্ছে মহব্বত। আসল জিনিস কি? মহব্বত। আপনি যদি রসুলকে ভালো না বাসলেন, আপনি কিসের মুসলমান? আপনি আপনার বাচ্চা আপনাকে কত ডিস্টার্ব করে, ফার্নিচার নষ্ট করে, আপনার গ্লাস থালা বাসন সব ব্যঙ্গে চুরমার করে দিচ্ছে, আপনার কত গুরুত্বপূর্ণ জিনিস কাগজ ছিঁড়ে ফেলতেছে, দামি জিনিস নষ্ট করে ফেলতেছে, এরপরও আপনি একদিন রাগ হইছেন নি বাচ্চার উপরে? বলেন না, রাগ হইছেন নি বাচ্চার উপর? রাগ হই নাই আমরা কোনোদিন। এত কিছু করে, এটাকে বলা হয় মহব্বত। এটা কি বলা হয়? আপনি আপনার বাচ্চাকে মহব্বত করেন, এই জন্য তার কোনো কিছুতে আপনি ইয়ে করেন না। আর আপনি মাহফিলে গিয়ে খালি রসুলের বিরুদ্ধে কথা বলেন, আপনি কোন রসুলের উম্মত? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন, সবাই পড়ি আমিন। বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছে, কিন্তু দেশে এখন পরতে পরতে বৈষম্য তৈরি হচ্ছে, বৈষম্য আরো বেড়েছে। এরা 12 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করলো, সুন্নিরা উলামায়ে কেরাম পীর মাশায়েখরা আগামীকাল ঢাকায় প্রোগ্রাম দিয়েছে, এখন নাকি করতে দিবে না। তো আপনার এই দিন শেষ নয়, আরো দিন আসবে। কথা বলেন ঠিক না বেটি? এদেশের হাজার হাজার পীর মাশায়েখ, লক্ষ লক্ষ সুন্নি উলামায়ে কেরাম, শাহজালালের উত্তরসূরি, শাহপরানের ভক্তবৃন্দ, এদেশে লক্ষ লক্ষ আউলিয়া প্রেমিক, তরিকতপন্থী যারা, তাদেরও এক একটা বুট আছে, আছে না নাই? তাদের বুট আছে না নাই? তাদেরও এক একটা বুট আছে। সুতরাং আল্লাহর ওলিদের, তরিকতপন্থীদের কোনো কাজে বাধা দেওয়ার আগে ওগুলা হিসাব মিলাইয়া নিয়ে, এগুলার হিসাব আমরা দিব, জবাব দিব, আমাদের হাতে সুযোগ আসবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত পড়ে।